আজকের এই কর্মসূচির সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আজ থেকে একদিন আগে আমাদের এখান থেকে কয়েকশো গজ দূরে আমাদের বাংলাদেশের হৃৎপিণ্ড সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে কমিটি করা হবে, কমিটি বলবে। আমি ধন্যবাদ জানাই, ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন যে এটা পরিকল্পিত এবং এটা নাশকতা, এটা কোনো দুর্ঘটনা নয়, পরিষ্কার দিনের আলোর মতো। এজন্য কোনো অভিজ্ঞ সম্পন্ন হতে হবে না, এজন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না। এই সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে ভারতের ইশারায়, আওয়ামী প্রোপাগান্ডা হিসাবে এটা করা হয়েছে। এর সাথে যারা জড়িত এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই, এটাই আমরা জানতে চাই বন্ধুরা। আমরা তো অনেক আগেই বলেছি যে সচিবালয়ের চেয়ারে চেয়ারে বসে আছে খুনি হাসিনার দোসররা। আমরা বলেছি যে উপদেষ্টা পরিষদে রয়েছে খুনি হাসিনার দোসররা। আমরা বলেছি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, মহাপরিদপ্তর, প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আওয়ামী দোসররা বসে আছে। আজকে তারা পরিকল্পিতভাবে খুনি হাসিনার কাগজপত্র আদালত দাখিল করার কথা বলার সাথে সাথে আপনারা দেখেছেন অগ্নিসংযোগ করে সমস্ত ফাইলপত্রকে পুড়িয়ে দিয়েছেন। এই দায় কোনোভাবে উপদেষ্টা পরিষদের হাতে পারে না। কারণ এখন পর্যন্ত কেন আওয়ামী ফ্যাসিবাদের দোসরদেরকে অপসারণ করা হলো না? আজকে কেন তাদেরকে পদোন্নতি দেওয়া হলো? আমরা বারবার নাম বলেছি, আর নাম বলতে চাই না। আমরা তালিকা প্রকাশ করব যে খুনি হাসিনার দোসরদের মধ্যে কারা কারা উপদেষ্টা পরিষদে আছে, কারা সচিবালয়ের সচিব আছে, কারা বিভিন্ন মন্ত্রণালয় আছে, কারা সেনাবাহিনীতে আছে, কারা পুলিশে আছে, কারা বিজেপি আছে, কারা এই বিচারপতি আছে। আপনারা দেখেছেন বিচারপতিদের মধ্যে বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, আমাদের করণীয় হচ্ছে খুনি হাসিনার সমস্ত কার্যক্রমকে বাস্তবায়ন করা। এটা আমি বলে দিলাম। কারণ তারা যদি শপথবদ্ধ রাজনীতিক হয়, একজন বিচারপতি, সেই 23 জন বিচারপতির একজনকে এখন পর্যন্ত আমরা দেখেছি তাদেরকে অপসারণ নয়, ছুটিতে পাঠানো হয়েছে। আরে ভাই, ছুটিতে পাঠিয়ে হচ্ছেন, আবার তারা কবে আসবে? তাদেরকে সরাসরি অপসারণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, ভারতের